নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। নিরামিষ একটা পনিরের রেসিপি। এখানে দেখতেই পাচ্ছেন আমি বেশ অনেক টুকরো পনির নিয়ে নিয়েছি। তার সাথে পনিরের সাথে কেটে নিয়েছি এইভাবে আলু, চৌকোনো করে আলু কেটে নিয়েছি। আমি এর মশলাগুলো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পেস্ট করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আদা আর 3টে কাঁচা লঙ্কা। আপনারা যে পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। তা আমি এখানে 3টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো আর আদাকে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি এখানে কিশমিশটাকেও আমি মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়েছি। আজকে পনিরের একটা অন্যরকম রেসিপি তৈরি করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে। তো চলুন, প্রথমে আমি এই পনিরগুলোর ওপরে দিয়ে দিচ্ছি একটুখানি ময়দা। পুরো পনিরগুলোর ওপর আমি ময়দাটাকে ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি লবণ এর উপরে। যেহেতু আমি এখানে কৌটোর পনির ইউজ করছি, কৌটোর পনিরে আপনারা জেনে থাকবেন এমনিতে একটু লবণ থাকে, তাই আমি এখানে অল্প একটু লবণ ইউজ করেছি। এবং ভালো করে এগুলোকে আমি একটু মিক্সড করে নেব। চলুন কড়াইটা বসিয়ে দিয়ে আমরা রেসিপিটা শুরু করি। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং বেশ পরিমাণে এখানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার বেশ গরমও হয়ে এসছে। এবার আমি যে আলুগুলো কেটেছিলাম পনিরের জন্য সেগুলোকে একটু ভেজে নেব। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিই। বেশি লাল লাল করবো না, মিডিয়াম করে আলুগুলোকে একটু ভেজে নিই। দেখুন আমার আলুগুলো কিন্তু হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি কিন্তু তুলে নেব। এর থেকে বেশি লাল আলুগুলোকে ভাজবো না। এবার যে পনিরগুলোতে আমি ময়দা মাখিয়ে রেখেছিলাম, হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই পনিরগুলোকে এক এক করে আমি এই একই তেলে ভেজে নেব। দেখুন হালকাভাবে আমি পনিরগুলোকে একটু উল্টে দিচ্ছি, যাতে পনিরগুলো ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রেখে পনিরগুলোকে একটু উল্টে দিচ্ছি আমি। বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে।
সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং যা কোনো রেসিপি ভালো লাগলে তা কমেন্ট দিতেও ভুলবেন না। তো আমার পনিরগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল আমি ভাজবো না। এবার পনিরগুলোকেও আমি এক এক করে কিন্তু তুলে নেব। দেখুন আমি পনিরগুলো তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, যেমন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে একটা দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ আছে। দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে ফোড়নে। এবার গ্যাসের স্টিমটা আমি মিডিয়াম করে দিচ্ছি, একদম হাই স্টিমে রাখছি না। আর আমি যে টমেটো আদা পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিশিয়ে নিলাম, একটুখানি জল দিয়ে দিব, কেননা মশলাটা তো ভালো করে ভাজতে হবে, তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তাই ঝাল যে লঙ্কার গুঁড়ো যেটা আমরা ইউজ করে থাকি সেটা অল্প দিচ্ছি। আর দিচ্ছি জিরে গুঁড়ো। আমার রেসিপি মানে তো বিট লবণ যাবেই যাবে, বিট লবণ না দিলে হবে না। সামান্য একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। মিশিয়ে নিলাম মশলাগুলোকে। এবার কালারের জন্য অবশ্যই কাশ্মীরি লাল মির্চিটা ইউজ তো করতেই হবে। কালারের জন্য আমি কাশ্মীরি লাল মির্চিটা ইউজ করি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। আবারও মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে যে রেসিপিটা তৈরি করছি সেটা হলো আলু পনির দিয়ে কিশমিশ বাটা দিয়ে পনিরের ঝোল। মশলাটা যখন এই পর্যায়ে কষানো হয়ে যাবে, তখন আমি যে কিশমিশটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে পুরো মশলাটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে, সাইডে দিয়ে পুরো এটা খুব তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি যে আলু আর পনিরটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, এবং খুব ভালোভাবে মিক্স করে নিব, হালকাভাবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। আপনারা যখন বাড়িতে বানাবেন আপনারা নিজেই বুঝতে পারবেন, খুব সুন্দর একটা কিন্তু স্মেল আসছে মশলাটা থেকে। অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করুন।
দেখুন কালারটাও কিন্তু দারুণ হয়েছে, দারুণ একটা কালার হয়েছে। এই দেখুন দারুণ হয়েছে কিন্তু কালারটা। এটা এইভাবে খেতেও ভালো লাগবে, বাট আমি এইভাবে করবো না, এটা একটু ঝোল বানাবো, কিশমিশ দিয়ে আলু পনিরের ঝোল। তো চলুন এবার এটার মধ্যে পরিমাণ মতো জলটা দিই। ভালো করে মিশিয়ে দিতে হবে জলের সাথে। মশলা সুন্দর করে মিশিয়ে দিলাম। দেখুন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিব। 3 থেকে 4 মিনিট ভালো করে রান্না করে নিলে কিন্তু আমার এই পনিরের রেসিপি একদম রেডি। ধরুন এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা 3-4 মিনিট পর ঢাকাটা খুলছি, আমার রেসিপি কিন্তু একদম রেডি। বেশ গ্রেভি গ্রেভি টাইপের ঝোলটা হয়ে গেছে। আর দেখে নিব আলুটা ভালো সেদ্ধ হয়েছে কিনা, অবশ্যই সেই জিনিসটা ভালো করে দেখে নেবেন আগে। হ্যাঁ দারুণ সেদ্ধ হয়ে গেছে আলুটা। তো চলুন এবার এটা নামিয়ে নেওয়া যাক। দেখুন বন্ধুরা আমার কিশমিশ বাটা দিয়ে আলু পনিরের এই রসাটা একদম রেডি হয়ে গেছে। খুবই সুস্বাদু খেতে, একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।